যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক, যুদ্ধ বন্ধের ঘোষণা বা কোনো চুক্তি না হলেও ইতিবাচক দাবি ট্রাম্পের। পাকিস্তানে ভয়াবহ বন্যা, ভূমিধসে নিহত 225, 211 জনের মৃত্যু খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এবং গেল 2.5 মাসে ত্রাণ নিতে আসা 1760 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, জাতিসংঘের বিবৃতি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক শেষ করেছে, তবে এতে কোনো চুক্তি হয়নি। ইউক্রেন রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধের ঘোষণাও আসেনি। তবুও কয়েক ঘন্টা স্থায়ী এই বৈঠককে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। প্রায় 3 ঘন্টা বৈঠকের পর যুদ্ধবিরতি চুক্তি না করেই আলাস্কা ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যাওয়ার আগে আলোচনা ইতিবাচক হয়েছে উল্লেখ করে ট্রাম্প জানান, এবার চুক্তি চূড়ান্ত করার দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার মিত্রদের। পরবর্তী বৈঠকে তার সঙ্গে প্রেসিডেন্ট পুতিন সরাসরি আলোচনা করবে বলেও জানান ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার আলাস্কার এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। বৈঠক শেষে যুদ্ধবন্ধে এর মূল সমস্যাগুলো সমাধানের আহ্বান জানান ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে চুক্তি প্রক্রিয়ায় বাধা না দিতে ইউক্রেন ও তার মিত্রদেরও সতর্ক করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রকে খুব কাছের প্রতিবেশী বলে উল্লেখ করেন রুশ সরকার প্রধান। অন্যদিকে চুক্তির শর্ত নিয়ে বিস্তারিত না জানালেও আবারও যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আলোচনা শেষে পুতিনের সঙ্গে শীঘ্রই সাক্ষাতের কথা জানান তিনি। এ সময় ট্রাম্পকে পরবর্তী বৈঠকের জন্য মস্কোয় আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিনিয়ামিন, আরটিভি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 3 ঘন্টার বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে এখনো কিছু বিষয়ের মীমাংসা বাকি রয়েছে। তাই পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনার কথা বলেন ট্রাম্প। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরের এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে দীর্ঘ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তী সময়ে অগ্রগতি অর্জনের জন্য তাদের আরও ভালো সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনিও আন্তরিকভাবে আগ্রহী। এই যুদ্ধকে ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে যুদ্ধ বন্ধের জন্য এই যুদ্ধের মূল কারণগুলো নিরসন করতে হবে বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট। শুভকামনার ইচ্ছা প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই। ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। সার্বিক পরিস্থিতিতে রুশ মার্কিন সম্পর্ক নিয়েও কথা বলেন ভ্লাদিমির পুতিন। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে কোনো বৈঠক হয়নি উল্লেখ করে দুই দেশের সম্পর্ক স্নেহযুদ্ধের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছিল বলেও মন্তব্য করেন তিনি। তবে এই বৈঠক আরও আগেই হওয়া উচিত ছিল বলেও স্মরণ করিয়ে দেন পুতিন। এছাড়া 2020 সালের নির্বাচনের পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। ডোনাল্ড ট্রাম্প বারবার যে দাবি করে আসছেন তার সঙ্গেও একমত জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ ঘিরে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সে সঙ্গে রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সমালোচকেরা বলছেন, কার্যত রাশিয়াকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে একঘরে করার সর্বাত্মক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্রের তৎকালীন বাইডেন প্রশাসন। এ পরিস্থিতির মধ্য দিয়ে
৩.৫ বছর ধরে যুদ্ধ চালিয়ে আসা রাশিয়া ইউক্রেনের একটি বড় অংশ দখল করে আছে। এখন দেখার বিষয় এই বৈঠক শেষে কি ফলাফল দেয়। ইমরুল হাসান, RTV। পাকিস্তানে ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি। দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত 225 জন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। আগামী কয়েক ঘন্টা পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে মেঘ ভাঙা বিস্ফোরণের ঘটনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরেও নিহত হয়েছে 7 জন। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের রিপোর্টে। আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় বিপর্যস্ত পাকিস্তান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের বাজাউর ও বাটগ্রাম। সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে এই প্রদেশেই। এছাড়াও প্রাণহানির ঘটনা ঘটেছে গিলগিত বালতিস্তান ও আজাদ জম্মু কাশ্মীরেও। প্রলয়ঙ্কারী এ বন্যায় দিশেহারা দুর্গত এলাকার মানুষ। গত রাতের বন্যায় আমাদের এলাকার সেতুটি ভেঙে গেছে, পাশাপাশি ফসলি জমিও ডুবে গেছে। ক্ষতি পোষাতে আমরা সরকারি সহায়তা প্রত্যাশা করছি। এদিকে বন্যা ও ভূমিধস পীড়িত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। পার্বত্য শহর মানসেরা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারের বেশি পর্যটককে। ঝুঁকিতে রয়েছে দেশটির পার্বত্য জেলা সোয়াট ও সাংলাও। অন্যদিকে মেঘভাঙা বিস্ফোরণে সৃষ্ট বন্যায় প্রাণহানি ঘটেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও। নিখোঁজ রয়েছে অঞ্চলটির আরো অনেকে। অর্ণব প্রসাদ, RTV। গাজায় ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের উপর চালানো ইসরায়েলি হত্যাযজ্ঞের বিষয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী গেল 2.5 মাসে যুদ্ধ বিধ্বস্ত গাজায় শুধু ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছে 1707 ফিলিস্তিনি। এদের মধ্যে 994 জনই প্রাণ হারিয়েছে বিতর্কিত গাজা মানবিক সংস্থা GHF-এর ত্রাণ কেন্দ্রের সামনে। এদিকে ক্ষুধা ও অপুষ্টিতে ভুগতে থাকা গাজার বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে চলমান ইসরায়েল। এতে 16 ত্রাণ প্রত্যাশী সহ মোট নিহতের সংখ্যা 44। এছাড়াও নেতানিয়াহুর পরিকল্পনা মোতাবেক গাজা সিটিতে দিনরাত বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এমনকি হামলা চালানো হচ্ছে জরুরি সেবাদানকারী গাড়িগুলোকে লক্ষ্য করেও। ট্রাম্পের শুল্ক বাণে পুনরায় জোড়া লাগাতে শুরু করেছে চীন ভারত সম্পর্ক। প্রায় 5 বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে স্বাভাবিক হওয়ার দ্বারপ্রান্তে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও বিমান খাত ইতিবাচক সাড়া মিলেছে চীন ভারত দুই পক্ষ হতেই। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। দীর্ঘদিনের বিরোধ ভুলে ধীরে ধীরে ঘনিষ্ঠ হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও চীন। বন্ধন জোরদারে চলছে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি। আবারও আলোচনায় ফিরছে হিমালয় সীমান্ত বাণিজ্য। তবে এগুলো দুই দেশের সম্পর্ক জোড়া লাগাতে কতটা কার্যকরী হতে পারে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা। সম্পর্ক উন্নয়নের এই চলমান কার্যক্রমের মাঝেই আগামী সপ্তাহে নয়াদিল্লি সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। হিমালয়ের সীমান্ত বিরোধ ও 2020 সালের প্রাণঘাতী সংঘর্ষের পর এটিই হতে যাচ্ছে দুই দেশের মধ্যে দ্বিতীয় উচ্চ পর্যায়ের আলোচনা। অন্যদিকে চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একান্ত বৈঠকের পাশাপাশি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন তিনি। 7 বছর পর প্রথমবারের মতো চীনে পা রাখতে যাচ্ছেন মোদী।
এছাড়াও 2020 সাল থেকে স্থগিত থাকা ভারত চীন সরাসরি ফ্লাইট আবার চালুর উদ্যোগ নিয়েছে দুই দেশ। পাশাপাশি সীমান্তে 3টি প্রথাগত বাণিজ্য পথ খুলে দেওয়ার বিষয়েও চলছে আলোচনা। ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং ও নয়াদিল্লি। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, নির্ধারিত সব বাণিজ্য পথের মাধ্যমে সীমান্ত বাণিজ্য আবার চালুর বিষয়ে চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত। Through all the designated trade points, namely অন্যদিকে চীনও চায় পুনরায় এটি চালু করতে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে বলে মনে করে বেইজিং। অর্ণব প্রসাদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।